জেনেভায় দীর্ঘ আলোচনার পর আরাকচি ইরানি গণমাধ্যমকে জানান, টেবিলে অনেকগুলো প্রস্তাব গুরুত্বের সাথে আলোচিত হয়েছে এবং শেষ পর্যন্ত কিছু সাধারণ নীতির উপর একমত হওয়া গেছে। একই দিকে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে ইরান এই বিষয়ে বিস্তারিত প্রস্তাব জমা দেবে। তবে আলোচনার অগ্রগতি হলেও অনেক সূক্ষ্ম বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। মজার বিষয় হলো, সরাসরি আলোচনার পরিবর্তে ওমানের মধ্যস্থতায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মাধ্যমে এই পরোক্ষ আলোচনা পরিচালিত হয়। প্রেসিডেন্ট ট্রাম্পও এই প্রক্রিয়ার তার পরোক্ষ সম্পৃক্ততার কথাও স্বীকার করেছেন। কূটনৈতিক এই আলোচনার সমান্তরাল পারস্য উপসাগরে উত্তাপ ছড়িয়েছে তেহরান। আলোচনার শুরুর দিনই ইরানি বিপ্লবী গার্ড বাহিনী নিরাপত্তা সতর্কতা অজুহাতে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল সরবরাহ রুট হরমুজ প্রণালী কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেয়। বিশ্ব তেলের 1/5 যে পথ দিয়ে যায় সেই পথ সাময়িক বন্ধ হয় বাজারের উদ্বেগ ছড়ালেও আলোচনার অগ্রগতি খবরে ব্রেন্ট ক্রুড তেলের দাম 1% বেশি কমে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিতবাহী মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। 86 বছর বয়সী এই নেতা সতর্ক করে বলেছেন, তেহরানের সরকার উৎখাতের যেকোনো মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।